বাবা মাকে অনেক নিষেধ করার পরও ছোট বোনটাকে প্রবাসী ছেলের কাছে বিয়ে দেয়। অনেকবার বলেছি খোঁজ নিয়ে নাও, কিন্তু মা বাবা কখনো খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেনি। যখন শুনেছে ছেলে প্রবাসে থাকে, তখন মা বাবা মনে হয় এক প্রকার পাগল হয়ে গেছে। মা আমাকে বোঝাতে লাগলো, তোর বাবার বয়স হয়েছে, কোনো কাম কাজ করতে পারে না। আমার বোনের নাম আয়েশা, এন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। ওর পড়াশোনার প্রতি খুব মনোযোগ, খুব ভালো ভালো রেজাল্টও করেছে। তো আমার বোনটা কিছুতেই বিয়েতে রাজি ছিল না। বাবা মার চাপাচাপিতে একটা সময় বোনটা রাজি হয়ে যায়। বিয়ে দেওয়া হয়। বিয়ের 3 মাস পরে তার স্বামী আবারও প্রবাসে চলে যায়। তারপরে তার গর্ভে সন্তান আসে। সন্তান হওয়ার পরে বোনের স্বামী আবার বাংলাদেশে আসে। বাংলাদেশে এসে বাইরে থাকা অবস্থায় যে টাকা পয়সা কামিয়েছিল সেটা সে ভেঙে চুরে বন্ধু বান্ধব নিয়ে খেয়েছে। কিছুদিন পর থেকে শুরু হয় আমার বোনের উপরে অত্যাচার। বাবার বাড়ি থেকে এটা আনো, বাবার বাড়ি থেকে ওটা আনো। কিছুটা অত্যাচার বোন সহ্য করে মাঝে মাঝে মা বাবাকে ফোন দিয়ে বলতো, কিছু টাকা দাও, তোমাদের জামাই এরকম এরকম করে। আস্তে আস্তে বোনের স্বামী আরো খারাপ হতে লাগলো। সে এখান থেকে ওইখান থেকে ঋণ এনে জুয়া খেলে, মদ খায়, মানে আরো যত খারাপ কাম কাজ আছে সবকিছুই করে। একটা সময় বোনটার গায়ে হাত পর্যন্ত তোলে। আমরা কিছু টাকা তার স্বামীকে দিয়েছিলাম ব্যবসা করার জন্য, কিন্তু তার স্বামী ব্যবসা করেনি, ওই টাকা দিয়ে নাকি জুয়া খেলেছে। তারপর আর আমার বোন কখনো মুখ ফিরে আমাদের কাছে টাকা পয়সা চায়নি। একদিন আমার বোনের নামে আমার বোনের গায়ে হাত তুলে। তখন আমার বোনের ছোট মেয়েটাকে নিয়ে বোন আমাদের বাড়িতে চলে আসে। আমার স্ত্রী নূপুর। ভেবেছিলাম বোনের মেয়েটাকে নিয়ে যখন চলে এসেছে, থাক, এত অত্যাচার আর কত সহ্য করবে বোনটা। চলে আসার পরে আমি ভেবেছিলাম আমার বোনটাকে পেয়ে, আমার বোনের মেয়েটা আছে, আমার স্ত্রী হয়তো অনেক খুশি হবে। কিন্তু যেই ভাবা সেই কাজ আর হলো না। আমার স্ত্রী দিন দিন যেন আমার বোনের মেয়েটাকে একদমই দেখতে পারে না। মাঝে মাঝে আমার বোনের সাথে আমার স্ত্রীর অনেক ঝগড়া হয়। আমি অফিস থেকে আসলে মাঝে মাঝে আমার বোনকে দেখি কান্না করতে, কিন্তু বোনটা আমার কখনো আমাকে মুখ খুলে কিছু বলে না। কারণ সে সবসময় অপরাধ বোধ করে যে বিয়ের পরও ভাইয়ের সংসারে এসে পড়ে আছে। আমার স্ত্রী তো আমাকে অনেক কথা বলে আমার বোনের নামে। তো আমি তো আমার বোনটাকে চিনি, তাই আমি আমার বোনটাকে কখনো কিছু বলি না, মুখ বুজে সব সহ্য করে নেই। একদিন অফিস থেকে এসে দেখি বোন কান্না করছে। তখন আমার স্ত্রী বলে উঠলো, আমি না হয় পরের বাড়ির মেয়ে, তার জন্য তোমার বোনকে ভালো বলি না, খারাপ বলি, কিন্তু তোমার মা তো আর অসৎ মা না, তাহলে তোমার মা কেন আয়শাকে বকেছে? এমন যাইতে যাইতে কয়েকটা দিন যখন চলে গেল, দেখতে পেলাম আমার মাও যেন আমার বোনটাকে আর সহ্য করতে পারছে না। আমি আসলে বুঝে উঠতে পারছিলাম না, আসলে কোনো মা কিভাবে পারে সন্তানের সাথে এরকম আচরণ করতে। আমার মা আমার বোনের মেয়েটাকেও দেখতে পারতো না, আর আমার বোনকেও দেখতে পারতো না। আমার বোন আর আমার মা মিলে সব সময় মানে কেমন একটা ঝগড়াটের মধ্যে থাকতো। এদিক দিয়ে আমার বউ আর আমার মা যেন অনেক বেশি আমার বোনটাকে জ্বালাচ্ছিল। আমি বুঝতে পেরে আল্লাহর কাছে বললাম, আল্লাহ, আমার জন্য একটু প্রমোশন হয়ে যায়, তাহলে অন্তত বোনকে কিছু টাকা পয়সা দিতে পারবো, যাতে ওদের নিজেদের অবস্থানটা ভালো হয়। এতদিনে বোনের হাজবেন্ড আমার বোনকে ডিভোর্স দিয়ে দেয়। তারপর থেকে আমার বোন আমাদের বাড়িতেই থাকতে লাগে। আমার বউ না যতটুকু আমার বোনকে অসহ্যতা বোধ করে, তার থেকে দ্বিগুণ বেশি আমার মা আমার বোনকে দেখতে পারে না। এমন করে যেতে যেতে একদিন আমি অফিসে গেলাম। যাওয়ার পর জানতে পারলাম আমার নাকি প্রমোশন হয়েছে। সেদিন অনেক খুশি হলাম। খুশি হয়ে বের হলাম যে যাক, আমার বোনের রিজিক হয়তো বা আমার দ্বারাই আসবে, এজন্য আমার প্রমোশন হয়েছে। বের হয়ে মনে মনে ভাবলাম বোনটা আমার অনেক মিষ্টি পছন্দ করে। 2 কেজি মিষ্টি নিলাম, দই নিলাম, বোনের মেয়ের জন্য কিছু চিপস চকলেট নিলাম। নিয়ে বাড়ির গেটের সামনে আসতেই শুনি মানুষের অনেক কোলাহল। বুঝতে পারলাম কিছু একটা হয়েছে। গেটের সামনে ঢুকতেই সবাই বলে উঠলো, ওই তো মেয়ের ভাই এসেছে, আহারে অভাগানী মেয়েটা, এভাবে চলে গেলি। ড্রয়িং রুমে ঢুকতে না ঢুকতেই দেখতে পেলাম আমার স্ত্রী আমার বোনের মেয়েটাকে কোলে নিয়ে ফ্লোরে বসে বসে কান্না করছে। মাকে দেখতে পেলাম খাটের একপাশে বসে বসে মুখ কালো করে কান্না করছে। সোজাসুজি বোনের রুমে তাকাতেই দেখলাম বোনটা আমার সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে।
বাবা কিছুটা চিল্লানি দিয়ে বলল, মেয়েটা আমার একটা মাছের পেটি খেয়েছিল, সে কাটা মাছ তার মেয়েকে খাওয়াতে পারেনি। এই নিয়ে তোর মা দুপুরবেলা মেয়েটাকে অনেক কথা শুনিয়েছে। মেয়েটা এগুলো সহ্য করতে না পেরে এই দুনিয়া থেকে চলে গেছে। নিমেষেই যেন গাটা ঠান্ডা হয়ে গেল, মাথা ঘুরে পড়ে গেলাম। হাতে মিষ্টির ব্যাগ ছিল, সব কিছু পড়ে গেল। বোনের হাতের কাছে গিয়ে দেখতে পেলাম বোনের হাতে মোড়ানো একটি চিরকুট ছিল। চিরকুটে লেখা ছিল, ভাই, এই সুন্দর দুনিয়া ছেড়ে আমি এত তাড়াতাড়ি যেতে চাইনি, কিন্তু কি করব বল, আমার ভাগ্য অতটাও ভালো না। এই সুন্দর দুনিয়াতে আমার আর থাকা হলো না, কিন্তু আমার মেয়েটাকে তোদের কাছে রেখে গেলাম। আমার মেয়েটাকে দেখে রাখিস। আমি আশা করতে পারিনি আমার আপন মা আমার সাথে এই ব্যবহার করবে। আমি দুনিয়া থেকে চলে গেলাম ভাই, তুই আমার মেয়েটাকে আগলে রাখিস। আমার মেয়েটাকে সন্তানের মতো করে দেখে রাখিস আমার মেয়েটাকে কেউ যেন আমার মতো অত্যাচার করতে না পারে। এটা একটা বোনের গল্প। আমি জানি না কতটুকু সাজিয়ে বলতে পারছি, তোমাদেরকে বলে শোনালাম। পরবর্তী পার্টে অন্য কোনো গল্প নিয়ে অবশ্যই আবারও আসবো। তোমরা সবাই সাথে থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।